এবং তার সাথে কোর্ট এটাও বলে যে এখানে ওয়াইফ যে মেনটেনেন্স পাবে সেই মেনটেনেন্সটা। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা মেনটেনেন্সের ভিডিও নিয়ে আসলাম। এই মেনটেনেন্সের ভিডিওটা ছেলেদের খুবই কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই জাজমেন্টে আছে। এটা একটা হাইকোর্টের জাজমেন্ট, সুতরাং আপনারা ভালো করে ব্যাপারটা শুনুন। দেখুন, আপনারা মোটামুটি সবাই জানেন যে মেনটেনেন্স দুরকম হয়। একটা হচ্ছে ইন্টারিম মেনটেনেন্স, যেটা ওয়াইফ কেস করার পরে মোটামুটি অর্ডার হয়ে যায়, এবং তারপরে হয় ফাইনাল মেনটেনেন্স। ফাইনাল মেনটেনেন্সের সময় কোর্ট ঘোষণা করে যে কত মেনটেনেন্স ঠিকঠাক মতো হবে, আর আদৌ মেনটেনেন্স দেওয়া যাবে কি না, সেগুলো কোর্ট সব বিচার করে ফাইনাল মেনটেনেন্স করে। তাহলে প্রথমেই যেটা হয়, সেটা ইন্টারিম মেনটেনেন্স হয়। ওয়াইফরা ইন্টারিম মেনটেনেন্স ফাইল করে। ইন্টারিম মেনটেনেন্সের জন্য সেকশন 125, যেটা বিএনএসএস 144 এখন হয়েছে। ইন্টারিম মেনটেনেন্স হতেও কিন্তু অনেক সময় দেরি হয়, 1 বছর 2 বছর 3 বছর মোটামুটি সময় লেগে যায়, বা কখনো তাড়াতাড়িও হয়ে যায়। এবং ইন্টারিম মেনটেনেন্সটা এই জন্যই তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময়, যে যিনি ম্যাজিস্ট্রেট থাকেন তিনি দেখেন যে ওয়াইফের কোনো আর্নিং নেই, কীভাবে চলবে, সেই জন্য ইন্টারিম মেনটেনেন্স একটা প্রথমেই চালু করে দেয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু মেনটেনেন্সটা অনেকদিন পরে হয়েছে, ইন্টারিম মেনটেনেন্সের ঘোষণাটা অনেকদিন পরে হয়েছে। সেই কেসটা আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। তাহলে এবারে আপনাদেরকে এই কেসটা সম্বন্ধে বলছি। সেটা হচ্ছে সেপ্টেম্বর 2020-তে ওয়াইফ কেসটা ফাইল করে, মেনটেনেন্সের কেস ফাইল করে অ্যাজ পার সিআরপিসি 125, এখন যেটা বিএনএসএস 144 হয়ে গেছে। কিন্তু নিয়ম কানুন মোটামুটি একই রকম রয়েছে মেনটেনেন্সের ক্ষেত্রে। তো ওয়াইফ কোর্টেতে বলে যে আমার যিনি হাজব্যান্ড আছেন তিনি সরকারি চাকরি করে, তিনি পুলিশ ইন্সপেক্টর, এবং তার স্যালারি প্রায় 47,000, 47,000 টাকা। সুতরাং এখানে আমাকে মেনটেনেন্স অবশ্যই দেওয়া হোক। কিন্তু এখানে ইন্টারিম মেনটেনেন্সের অর্ডারটা কোর্ট কিন্তু অনেক দেরি করে দেয়। প্রায় 2 বছর পরে কোর্ট এখানে ইন্টারিম মেনটেনেন্সের অর্ডার করে, এবং তার সাথে কোর্ট এটাও বলে যে এখানে ওয়াইফ যে মেনটেনেন্স পাবে সেই মেনটেনেন্সটা 7,000 করে হবে, এবং যেদিনকে অর্ডারটা পাস হলো সেই দিন থেকেই ওয়াইফের মেনটেনেন্সটা শুরু হবে। এই যে বাদবাকি যে 2 বছর ছিল, সেই 2 বছরের কোনো মেনটেনেন্স স্বামী দেবে না, মানে এরিয়ার মেনটেনেন্স সেটা স্বামী দেবে না। এখানে কিন্তু লোয়ার কোর্ট বলেই দেয় যে যবে থেকে অর্ডার হয়েছে তবে থেকে কিন্তু মেনটেনেন্সটা ওয়াইফ পাবে। এই সিদ্ধান্তটাই লোয়ার কোর্ট জানায় ওয়াইফকে। কিন্তু এবার ব্যাপারটা যেটা হয় সেটা আপনারা বুঝতেই পারছেন, যে এখানে ওয়াইফ সন্তুষ্ট হয় না। ওয়াইফ এবারে হাইকোর্টে প্রসিড করে তিনি নিজের পক্ষ রাখেন, তিনি নিজের কথা বলেন, এবং তারপরে স্বামীও কথা বলে। এবং ব্যাপারটা হচ্ছে, স্বামীর পক্ষ যখন কথা বলে তখন কিন্তু তিনি একটা কথা বলেন, যে স্বামীর পক্ষ একটা কথা বলে যে একটা সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট 2020-তে যেটা হয়েছিল রাজনীশ ভার্সেস নেহা, যে জাজমেন্টটা আছে সুপ্রিম কোর্টে, এটা কিন্তু 2020-তে হয়েছিল। এটা খুব বড় জাজমেন্ট, ল্যান্ডমার্ক জাজমেন্ট। এই রাজনীশ ভার্সেস নেহাতে স্বামী স্ত্রীর ইনকাম কত সেই অ্যাফিডেভিটের কথা বলা হয়েছে, এবং মেনটেনেন্স নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু রাজনীশ ভার্সেস নেহার কেসেতে কোথাও কিন্তু বলা নেই যে মেনটেনেন্স, ইন্টারিম মেনটেনেন্সের অর্ডারটা কবে থেকে হবে। ওয়াইফ যেদিনকে ফাইল করবে সেই দিন থেকে হবে, না যেদিনকে অর্ডার হবে সেদিন থেকে হবে, সেটা কিন্তু রাজনীশ ভার্সেস নেহাতে সুপ্রিম কোর্ট বলেনি। এবং এরকম কোথাও লেখাও নেই যে যেদিনকে কেস ফাইল হবে সেদিন থেকেই ওয়াইফকে মেনটেনেন্স দিতে হবে। সুতরাং এখানে কিন্তু হাইকোর্ট প্রথমেই দেখে যে এখানে লোয়ার কোর্ট যেটা করেছে সেটা ঠিক করেছে, এবং ওয়াইফের যে ফাইলটা সেটা কিন্তু ডিসমিস করে দেয়, অ্যাপিলটা ডিসমিস করে দেয়। যেটা তিনি রিভিশন পিটিশন করেছিলেন হাইকোর্টের কাছে, সেটা কিন্তু হাইকোর্ট ডিসমিস করে দেয়। আর এখানে হাইকোর্টেতে আরেকটা কথাও স্বামী পক্ষ বলে যে ওয়াইফের কিন্তু অ্যাডাল্টারি আছে, ওয়াইফের আরেকটা বয়ফ্রেন্ড আছে, তার সঙ্গে তিনি মেলামেশা করেন, এবং সেটা নিয়ে ওয়াইফের সঙ্গে যিনি হাজব্যান্ড আছেন তার কিন্তু মামলাও চলছে। এটাও কিন্তু হাইকোর্টেতে স্বামীর পক্ষ জানায়। আর বিগত যে 2 বছর ধরে মেনটেনেন্স দেওয়া হয়নি, স্বামীর আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, সেই জন্যে 2 বছর পরে এই মেনটেনেন্সটা ঘোষণা করা হয়েছে, এবং লোয়ার কোর্ট যেটা করেছে সেটা ঠিকই আছে। সুতরাং ওয়াইফের মেনটেনেন্স কিন্তু এখানে ডিসমিস করে দেয়। ডেফিনেটলি এটা অনেক ছেলেদের পক্ষে সুবিধা হবে, কারণ এরিয়ার মেনটেনেন্স অনেককেই দিতে হয়। কিন্তু আপনারা যদি এই জাজমেন্টটা নেন, এখানে 2টো জাজমেন্ট লাগবে,
যেই জাজমেন্টের কথা আমি বলছি, এবং রাজনীশ ভার্সেস নেহার যে জাজমেন্টটা সেটাও লাগবে। সুতরাং আপনার যখন মেনটেন্যান্সের কেস আসবে তখন ডেফিনেটলি আপনার পিটিশনের সঙ্গে এই জাজমেন্টটা অবশ্যই অ্যাড করে দেবেন, যে কোথাও লেখা নেই যে যেদিনকে ওয়াইফ কেস ফাইল করেছে সেদিন থেকেই ছেলেদেরকে মেনটেন্যান্স দিতে হবে, যেদিন থেকে অর্ডার হয়েছে সেদিন থেকে মেনটেন্যান্স দিলে ঠিক আছে, নো প্রবলেম। সুতরাং আপনার এই জাজমেন্টটা নিয়ে আপনাদের পিটিশনের সঙ্গে অবশ্যই অ্যাড করতে পারেন। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি কোর্টকে এটাও বলতে পারেন যে 2 বছর পরে ইন্টারিম মেনটেন্যান্স অর্ডারটা হয়েছে, কিন্তু 2 বছর ধরে ওয়াইফ যে আছে সে খাওয়া দাওয়া শাক পোশাক সবই পড়েছে, সবই তার ঠিক মতোই চলেছে। সুতরাং 2 বছর পরে যখন ইন্টারিম মেনটেন্যান্সটা ঘোষণা হলো, তাহলে এই 2 বছর তার কিভাবে চলেছে? সুতরাং এই 2 বছর ওয়াইফ নিজের লাইফও লিড করেছে, নিজের জীবনও চালিয়েছে, এবং তিনি খাওয়া দাওয়া শাক পোশাক সবই করেছে, নিজেকে চালিত করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই 2 বছর ওয়াইফ কিন্তু কোনো ধারবাকি করেনি, কোনো জায়গায় যে ধার নিয়ে বাকিতে সে তার জীবনটা কোনো রকমই চালিয়েছে সেরকমও কিন্তু কোনো অন রেকর্ড পাওয়া যাচ্ছে না। সুতরাং ওয়াইফের নিজস্ব আর্নিং ডেফিনেটলি আছে। 2 বছর ধরে তার চললোটা কি করে, এই ব্যাপারটাও কিন্তু আপনারা কোর্টেতে রাখতে পারেন, যে আপনার যখন মেনটেন্যান্স কেসের যখন অর্ডার হবে ইন্টারিম মেনটেন্যান্সের ক্ষেত্রে যদি অনেক দেরি করে অর্ডার হয়, তখন আপনারা কোর্টের কাছে এটাও যুক্তি রাখতে পারেন যে মেনটেন্যান্সটা এতদিন পরে ঘোষণা হলো ইন্টারিম মেনটেন্যান্স, তাহলে এই যে এতদিন পরে যে মেনটেন্যান্সটার ঘোষণা হলো অর্ডারটা, তাহলে এতদিন ধরে ওয়াইফে চলেছে কিভাবে। সুতরাং এই পয়েন্টটাও কিন্তু আপনারা কোর্টের কাছে অবশ্যই রাখতে পারেন, ডেফিনেটলি রাখতে পারেন, আপনার রাখার অধিকার আছে। সুতরাং আমি আপনাদের টোটাল ব্যাপারটা বিশ্লেষণ করে ভালোভাবে বুঝিয়ে বলে দিলাম। এখানে দুটো জাজমেন্টের প্রয়োজন আপনার পড়বে, যেটা আমি যে হাইকোর্টের জাজমেন্টের কথা বলছি এই জাজমেন্টটা আপনার প্রয়োজনে লাগতে পারে, এবং রাজনীশ ভার্সেস নেহা এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, দুটো জাজমেন্টে কিন্তু আপনার লাগতে পারে। সুতরাং এখানে আপনারা দেখলেন যে যেদিন থেকে মেনটেন্যান্স ইন্টারিম মেনটেন্যান্সের অর্ডার হচ্ছে সেদিন থেকে কিন্তু ওয়াইফকে মেনটেন্যান্স দেওয়া হবে, ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু মেনটেন্যান্স এখানে দেওয়া হয়নি। অবশ্যই আপনারা এই জাজমেন্টটা নিয়ে আপনাদের কেসে অবশ্যই কাজে লাগাবেন, আপনাদের অ্যাডভোকেটদেরও সুবিধা হবে, আপনারও ডেফিনেটলি অনেকটাই পয়সা বাঁচবে এবং আপনারও সুবিধা হবে। তাহলে এই বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।